দেখুন এখানে তো বলার কোনো ভাষা নেই, একটা মর্মান্তিক দুর্ঘটনা। এবং আহমেদাবাদে যে দুর্ঘটনায় সেখানে প্রাক্তন গুজরাটের যে মুখ্যমন্ত্রী বিজয় রূপানি তিনি মারা গেছেন আপনারা জানেন, এবং তার সাথে অসংখ্য মানুষ, এবং যে জায়গায় পড়েছে বিমানটি সেটাও একটা মানে মেডিকেল কলেজ, এবং সেখানেও অনেকে মারা গেছে, এমন জায়গায় পড়েছে। তো এটা খুব দুর্ভাগ্যজনক মর্মান্তিক একটা দুর্ঘটনা। তো তার তদন্ত চলছে, আগামী দিনে কেন হলো কিভাবে হলো নিশ্চয়ই আমরা তার ডিটেলস পাবো। এবং ওনারা জানতে পারেন আফগানিস্তান বসে পরিকল্পনা হয়েছে, কারণ জঙ্গিদের আস্তানা এইরকম নাশকতামূলক কাজ যারা করে তাদের আস্তানা তো পশ্চিমবঙ্গেই বর্তমান। তো এটা খবর রাখতেই পারেন উনি, কিন্তু আমরা বলতে পারি না, কারণ ওনাদের সাথে জঙ্গি যোগটা স্পষ্ট। সেই জন্য এই ধরনের ঘটনা ওনারা যেরকম বলতে পারেন আমরা পারি না, আমরা তদন্তের উপর বিশ্বাস করি। মালদা, মুর্শিদাবাদ, তারপরে এই শহর কলকাতাতে দেখা গেল এরকম ঘটনা, হিন্দুদের মন্দির ভাঙা হলো, তুলসী মণ্ডপ ভাঙা হলো। দেখুন এটা পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম বাংলাদেশে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, দেখুন একটা তুলসী মন্দির মহেশতলা, সেই মালদা, সেই মুর্শিদাবাদ, সেই মহেশতলা এবং কোর্চাকে সেই মমতা, মানে তিনি সব মগুলো একসাথে জুড়ে গেছে। পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বভাবতই ব্যর্থতা কার? এই মুখ্যমন্ত্রীর ব্যর্থতা, পুলিশ মন্ত্রীর ব্যর্থতা, এবং উনি এটা চাইছেন। এখন দাঙ্গাবাজরা, এই পুলিশ, তৃণমূল সব একসাথে মিলেমিশে অ্যাকচুয়ালি প্রশাসনের, তৃণমূলের বি টিম হচ্ছে প্রশাসন। স্বভাবতই এখানে আমরা যখন কালকে প্রোটেস্ট করতে গেছি, অমানুষের মতো মহিলাদের পিটিয়েছে, তাদের জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, তাদের লাঠিচার্জ করেছে, কিন্তু তাদের কেসও দিয়েছে। অথচ তার কিছুটা আগে গিয়ে তৃণমূল এবং সন্ত্রাসবাদীরা বসেছিল সেখানে, তাদের কিন্তু এই পুলিশ কিছু বলেনি। মহেশতলায় যেদিন তুলসী মন্দির এইভাবে ভেঙে ফেলা হলো, উপড়ে ফেলা হলো, এবং সেখানে যখন এরকম ঘটনা ঘটে গেল তখন কিন্তু পুলিশ সেখানে পৌঁছায়নি। ঠিক মুর্শিদাবাদে যেরকম, মালদায় যেরকম ঘটনা ঘটেছিল, মুর্শিদাবাদে যেরকম ঘটনা ঘটেছিল, ঘটনার 4 ঘন্টা পরেও পুলিশ পৌঁছাতে পারেনি, ঠিক সেম কেস। মানে আমরা দেখতে পাচ্ছি যেখানে এই ধরনের জঙ্গি যোগ, এই ধরনের সন্ত্রাসবাদী যোগ, এরকম দুজল গাইদের যোগ আছে, সেখানে মমতা ব্যানার্জির পুলিশ সেখানে পৌঁছায় না, কারণ যোগটা তো তাদের সাথেই বেশি। একটু আগে বলছিলেন না কুণাল ঘোষ বলেছেন, কুণাল ঘোষ তো বলবেই, এবং ওদের সাথেই বেশি তাদের যোগ রয়েছে, অর্থাৎ তাদের ভাষাটা কুণাল ঘোষই ভালো বলতে পারেন। তো বিজেপির নেতা যদি যুক্ত থাকে, যখন ওই তুলসী মন্দিরটা উপড়ে ফেলা হয়েছিল তখন কে ছিল? তাকে চিহ্নিত করেছে, সেটা কি বিজেপির নেতা ছিল? কে ছিল সেই লোকটি? কেন পুলিশ বের করতে পারেনি? সেই ঘটনার সূত্রপাত ধরেই কিন্তু এত বড় ঘটনা ঘটেছে। দেখুন বিজেপি সেখানে বাঁচাবার জন্য, রক্ষার জন্য কেউ থাকতেই পারে, আমরাও সেখানে পৌঁছেছি, আমরাও ছিলাম, আমরাও তো কালকে প্রোটেস্ট করতে সেখানে গেছিলাম। আমরা প্রোটেস্ট বলতে সেখানে তুলসী গাছ বসিয়ে মাননীয় আমাদের রাজ্য সভাপতি, আমাদের এমপি, মন্ত্রী তিনি গেছিলেন, সেখানে আর একটা তুলসী মন্দির বসিয়ে যে তুলসীর অপমান করা হয়েছে, তুলসী মায়ের অপমান করা হয়েছে, সেইটাকে তিনি রক্ষা করার জন্য সেখানে গেছিলেন। তারা বলছে যে এই জায়গাটার মধ্যে একটা লোক ফল বিক্রি করতো, তারপর হঠাৎ করে সে না আসার জন্য কোনো মন্দির করে দেওয়া হবে। যদি সে ফল বিক্রেতা যে এসছে, সে এসে কি সেটা দাবি করেছে? করেনি তো। সেখানে তুলসী মন্দির বসানো হলো, তাহলে সেটাকে উপড়ে ফেললো কে? আগে সেইটাকে, সেটা কি তার জায়গা ছিল? পুলিশ কি তদন্ত করেছে? পুলিশ তদন্ত কাদের বিরুদ্ধে জানেন? কালকে আমাদের মেয়েরা যখন ওখানে আন্দোলনে গেছিল তাদের বিরুদ্ধে কেস দিয়েছে, তাদেরকে, আমাদেরকে হিড়ির করে টেনে জেলে পুরেছে, আমাদেরকে আটকে রেখেছে। মাননীয় এমপি, আমাদের মন্ত্রী সুকান্ত মজুমদার, আমাদের রাজ্যের সভাপতি এমপি জ্যোতির্ময় সিং মাহাতো সবাই ছিলেন, তাদেরকে আটকে রেখেছে। কিন্তু পুলিশ যারা এরকম দাঙ্গা করলো, যারা অত্যাচার করলো, ঘর বাড়ি ভাঙলো, পুলিশের গাড়ি ভেঙে দিল, জিপে আগুন ধরালো, এত তাণ্ডব লীলা চালালো, সেটা কিন্তু এই পুলিশ ধরতে পারেনি। এবং ওই যে ভাইপোর জায়গা তো ওটা, ভাইপো বলেছিল যে পুলিশের জিপ এরকম জ্বালিয়ে দিলে নবান্ন অভিযানের সময়, আমি হলে কপালে শুট আউট করতাম। জিজ্ঞেস করতে চাই, এরকম ভাবে তো আপনার এলাকায় জ্বললো, শুট আউটটা আর কবে করবেন? একবার করুন, আমরাও দেখি আপনি কিরকম মায়ের দুধ খেয়ে এসছেন। আজকে শুভেন্দু অধিকারী যাওয়াতে কিন্তু পুলিশ কমিশনারকে পায়নি, চলে গেছে। ওদের জবাব দেওয়ার কিছু আছে? ওরা তো পালিয়েই যায়, পালিয়েই তো যাবে, উত্তর নেই, কি করবে? উত্তর না থাকলে পালিয়েই যায়। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, মানুষ তাকে বিরোধী দলনেতা হিসাবে নন্দীগ্রামে তিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছে, তারপরে তিনি বিরোধী দলনেতা হয়েছে। স্বভাবতই তার উত্তর পুলিশ দিতে পারবে না, পুলিশ কমিশনার, সেই জন্য পালিয়ে গেছে। পুলিশ উত্তর দিতে পারে না, পুলিশের উত্তর হচ্ছে লাঠি, যেটা দাঙ্গাবাজ করে। দেখুন আজকে লাঠি চার্জ আমাদের উপর করেছে, কিন্তু যারা দাঙ্গা করেছে তাদেরকে সাদা রুমাল দেখাচ্ছে।
শান্তির বার্তা দিচ্ছে। আমাদের তো সাদা রুমাল একটু দেখাতে পারতো, আমরা বুঝলাম যে পুলিশ সাদা রুমাল দেখিয়েছে। পুলিশ সব জায়গায় সাদা রুমাল দেখায় না, বুঝুন জঙ্গিদের, সন্ত্রাসবাদীদের, দুর্বলদের সাদা রুমাল দেখায়, কারণ ওইটারই প্রশাসন আর ওইটারই মানে অর্থাৎ এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে প্রচেষ্টা মুখ্যমন্ত্রী তৈরি করেছেন, তারই প্রয়াস এই প্রশাসনের মাধ্যমে আমরা দেখতে পাই। তাহলে তো সবার আগে ফিরাদ হাকিমের শাস্তি হওয়া উচিত। তিনি তো মিনি পাকিস্তান বানাতে চান, সেই জন্য তো এই দাঙ্গা। তিনি তো বলেছেন যে হিন্দু ওই জন্মান্তটা সব থেকে বেশি দুর্ভাগ্য। উনিই তো বলেছেন যে দাওয়াতে ইসলাম আসুন, আমি দাওয়াতে ইসলাম দেবো। তিনিই তো বলেছেন আমরা আজকে সংখ্যালঘু রয়েছে, আগামী দিনে সংখ্যাগুরু হবো। তাহলে সবার আগে এই সন্ত্রাসী উস্কানিমূলক যে ঘটনা ঘটছে তার পেছনে রয়েছে ফিরাদ হাকিম, সবার আগে তাকে গ্রেফতার করা উচিত। তবে দেখা তারপরে বাকি করতে আমরা। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়্যার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেকসই গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাবে। এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র 12,000 টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয়। যে কোনো ভ্যান, রিক্সা, পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয়। এখানে চলছে বিশেষ অফার। এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল, স্কুটি, টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি, চার্জার অতি সুলভ মূল্যে। আমাদের ঠিকানা কাঁচরাপাড়া, সিটি বাজার। আমাদের ফোন নাম্বার 8100071948।